الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى والفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب. والصلاة والسلام على رسول الله والصلاة والسلام على حبيب الله والصلاة والسلام على سيد المرسلين والصلاة والسلام على رحمة للعالمين. أما بعد. সম্মানিত ইমাম সাহেব, হযরত উলামায়ে কেরাম, পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, প্রাণপ্রিয় মুসলিম ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজের পরে আমি আপনাদের সামনে সারা দুনিয়ার সকল মসজিদে জুমাবারের খুতবায় আমাদের সম্মানিত ইমাম সাহেবগণ যে খুতবাটা দেন, সূরা নহলের 90 নম্বর আয়াতের যে আয়াতটা খুতবার শেষে উল্লেখ করেন, সেই আয়াতটা আপনাদের সামনে উল্লেখ করেছি, সবার পরিচিত। কি বলে, ঠিক কিনা? ঠিক। এই আয়াতের আলোকেই আমি সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা আপনাদের সামনে আরোপ করতে চাই। সম্মানিত ভাইরা, আমরা এই খুতবায় আল্লাহ রাব্বুল আলামিনের একটা ওয়াজ, বক্তৃতা, সূরা নহলের 90 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল। অবশ্যই আল্লাহ তোমাদের হুকুম দিচ্ছেন তোমরা ন্যায় বিচার করবে, সুবিচার করবে, ইনসাফ করবে। ওয়াল ইহসান, আর মানুষের সাথে ভালো আচরণ করবে, উত্তম ব্যবহার করবে। ওয়া ইতাই যিল কুরবা, আর আত্মীয় স্বজন, প্রতিবেশী, তাদেরকে দান করবে, সহযোগিতা করবে। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আর ফাহিশা কাজ, খারাপ কাজ। ফাহিশা কাজ হচ্ছে সুদ, ঘুষ, মদ, জুয়া, এটা ব্যভিচার, হাইজ্যাক, লুটতরাজ, খুন, রাহাজানি, চাঁদাবাজি, ধান্দাবাজি, কালোবাজারি, মজুতদারি, মুনাফাখুরি, যত রকম অশ্লীল বেহিয়াপনা কাজ আছে, এগুলো ফাহিশা কাজ। আল্লাহ বলেন এই ফাহিশা কাজ থেকে তোমরা মুক্ত থাকবে। ওয়া ইয়ানহা, এটা নিষেধ করবে, বাধা দেবে। ওয়াল বাগি, আর তোমরা জুলুম করবে না, বাড়াবাড়ি করবে না। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ বলেন আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, এই উপদেশ যাতে তোমরা স্মরণে রাখো। উপদেশটা কার? আল্লাহ। এই একটা উপদেশ যদি আমরা মাইনে চলি, আল্লাহর উপদেশ, তাহলে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি জীবন ঘনিষ্ঠ এই আয়াতটা আপনাদের সামনে পেশ করেছি। কোরআনের আলোকে আমি কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে ইয়ামুরু বিল আদল, ন্যায় বিচার করবে, ইনসাফ করবে, সুবিচার করবে। আর শেষে বলা হয়েছে বাড়াবাড়ি করবে না, জুলুম করবে না। জুলুম করে যারা সবল, অর্থশালী, বিত্তশালী, যারা নেতৃত্বে থাকে, তারা দুর্বলের উপরে জুলুম করতে পারে। দুর্বল কখনো সবলের উপরে জুলুম করে না, ঠিক কিনা? যারা নেতাবর্গ, যারা দায়িত্বশীল বর্গ, রাজনৈতিক শক্তি যাদের হাতে আসে, তারা এই জুলুম করতে পারে, সাধারণ মানুষ মজলুম হইতে পারে। আর আগে বলা হয়েছে তোমাদের হুকুম দেওয়া হয়েছে ন্যায় বিচার করবে, ইনসাফ করবে, সুবিচার করবে। এই ন্যায় বিচার, ইনসাফ, সুবিচার
এটাও কি সাধারণ মানুষ করে, না নেতৃবর্গে যারা থাকে তারা করে? যারা নেতৃত্বে থাকে তারাই করে। হাদিসে, সকল হাদিসে সিয়াসিকতা সহ যত সহিহ হাদিস আছে, সব হাদিসেই একটা গুরুত্বপূর্ণ হাদিস আছে। হুজুরে জানেন যে 7 ব্যক্তি কাল কিয়ামতে আল্লাহর আরশের ছায়া পাবে। কয় ব্যক্তি? 7 ব্যক্তি। তার 1 নম্বর ব্যক্তি হচ্ছে ইমামুল আদিল, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ ইমাম। ইমাম শব্দের অর্থই হচ্ছে নেতা। সে যত ছোট নেতাই হোক আর যত বড় নেতাই হোক, ইউনিয়নের মেম্বার হতে পারে, চেয়ারম্যান হতে পারে, পৌরসভার মেয়র হতে পারে, এমপি হতে পারে, রাষ্ট্রপতি হতে পারে, ডিসিএসপি হতে পারে, মসজিদের ইমাম হইতে পারে, বাজার কমিটির চেয়ারম্যান হইতে পারে, স্কুলের হেডমাস্টার হইতে পারে, বাড়ির বড় ভাই হইতে পারে। মূলত যারা নেতা নেতৃত্বে থাকেন তারা যদি ন্যায়পরায়ণ হয়, সুবিচারক হয়, ইনসাফগার হয়, কাল কিয়ামতে আল্লাহর আরশের ছায়া পাবে। এখন আমরা তো আল্লাহর আরশের ছায়া পাইতে চাই, কি বলেন, পাইতে চাই না? কাল কিয়ামতে যেদিন কারো ছায়া থাকবে না, আল্লাহর ছায়া থাকবে, আরশের ছায়া পাইতে চাই। তো ন্যায়পরায়ণ নেতা এরা কি নিজে নিজে হয় না জনগণ বানায়? আমার সম্মানিত ইমাম সাহেব, এই মসজিদের ইমাম, উনি নিজে নিজেই হয়েছেন না আমরা ওনাকে নিয়োগ দিচ্ছি, বানাইছি? আমরা বানাইছি, ঠিক না? ঠিক তেমনি করে যারা ন্যায়পরায়ণ নেতা বানাবে তারাও কাল কিয়ামতে আল্লাহর আরশে ছায়া পাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটা হাদিস, আল্লাহ রাসূলকে সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? তখন বললেন, যখন আমানতের খেয়ানত হবে। আবার জিজ্ঞেস করলেন, আমানতের খেয়ানত কখন হবে? বললেন, অযোগ্য অপদার্থ জালেম লোকদের যখন নেতৃত্ব দেওয়া হয়। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন ধনীরা হবে কৃপণ, ধনীরা কি হবে? ধনীরা হবে কৃপণ, নেতারা হবে জালিম। তখন মাটির উপরে এসে মাটির নিচ হবে উঠে। আর যখন জেলে ধনীরা দানশীল হবে, নেতারা ইনসাফগার হবে, তখন মাটির নিচে এসে উপরই হয়ে উঠত। আল্লাহু আকবার। তাহলে নেতৃত্বের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমাদেরকে আল্লাহ হুকুম দিচ্ছেন তোমাদের যাবতীয় নেতৃত্ব কর্তৃত্বের আমানত তার উপযুক্ত লোকের হাতে দিবে, যারা আমানতের খেয়ানত করবে। তাহলে কাকে আপনি ইমাম বানাবেন, কাকে মেম্বার বানাবেন, কাকে চেয়ারম্যান বানাবেন, রাষ্ট্রপতি বানাবেন, এই হেদায়েত আল্লাহর কাছে আছে কিনা? আল্লাহর কোরআনে পরিষ্কার এটা বলেছে। যারা আমানতের খেয়ানত করবে না তাদেরকে নেতা বানানো হবে। তাহলে আমানতের খেয়ানতকারীকে যদি নেতা বানানো হয়, ওই খেয়ানতকারীর কারণে আমিও কালকে শাস্তি আমারও গ্রেফতার হইতে হবে। এটা আমি মুখস্থ করলাম। কোরআনে এই সূরারই 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। কত নম্বর আয়াত? 85। কোন সূরা? সূরা নিসা। আমি শুধু এই অল্প সংখ্যক মানুষের মধ্যে এই জন্য কথা লম্বা আলোচনা করতেছি না। বলতো আমি যে রেফারেন্স গুলো দেব, এই রেফারেন্স পাল্লিক বান্দি বলা হয়, এটা আপনি কোরআনের এই আয়াতগুলো মানুষকে শোনাবেন। সেই 85 নম্বর আয়াত আল্লাহ বলছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহ বলেন, তোমরা যে ভোট দিয়ে নেতা বানাও, নেতা তো ভোট দিয়েই বানায়। তোমরা যে সুপারিশ করো, এই সুপারিশটাও ভোট। আমরা যে ব্যালটের মাধ্যমে সুপারিশ করি অমুককে নেতা বানানো হোক, অমুক পরামর্শ দিয়ে অমুককে ইমাম বানানো হোক, আল্লাহ বলেন তোমরা যে সুপারিশ করে ভোট দিয়ে নেতা বানাও, সেই নেতা যত ভালো কাজ করবে আমি আল্লাহ ভালো কাজের অংশীদার তোমাদের বানিয়ে দেব।
আর সে যত খারাপ কাজ করবে এই খারাপ কাজের অংশীদার তোমাদের বানিয়ে দেওয়া হবে। তাহলে ভোট সমর্থন সুপারিশ যাকে তাকে করা যাবে না। করা যাবে না। হ্যাঁ, আপনি আমি করতে পারি করলে পরিণতি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 208 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, পুরোপুরি ইসলাম মেনে নাও, ইসলামে পুরোপুরি প্রবেশ করো। আর কি করো? তোমরা শয়তানের ইত্তেবা করবে না, শয়তানের আনুগত্য করবে না, শয়তানকে নেতা মানবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। অবশ্যই শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। সে তোমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে ইসলাম কি আধা আধি মানতে হবে? প্রথম কথা হচ্ছে ইসলাম পুরোপুরি মানতে হবে। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, আধ্যাত্মিক জীবনে, জীবনের সব জায়গায় ইসলাম মানতে হবে। আর আংশিক যদি মানি কি হবে? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। সূরা বাকারা 85 নম্বর আয়াত আল্লাহ বলেন, যদি কোরআনের কিছু মানো আর কিছু অমান্য করো কিতাবের, দুনিয়ার জীবন হবে অপমান, অপদস্থ, জিল্লতি, মিসকিনি, লাঞ্ছনা, যন্ত্রণা, পরকালীন জীবন হবে কঠিন জাহান্নামের আযাব। তাহলে পরের আয়াতে বলা হলো পুরোপুরি ইসলামে দাখিল হও, কিছু অংশ আল্লাহর মানবা, কিছু শয়তানের মানবা। এইটা যদি করো দুনিয়াতেও অশান্তি, পরকালেও জাহান্নাম। কারণ আমরা যারা আছি আমরা ইসলাম মানবো আজাদি না পুরোপুরি মানবো। পুরোপুরি যদি মানতে হয় তাহলে আমাদের আসল নেতাকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন জায়গায় বলছেন আল্লাহ? সূরা আহজাবের 21 নম্বর আয়াতে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। তোমাদের সকল আদর্শের শ্রেষ্ঠ নমুনা, এদের রোল মডেল, আদর্শ নেতা হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের জন্য যারা আল্লাহর সন্তুষ্টি চায় আর যারা পরকালে মুক্তি চায়। কে বলে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে রাসূলের আনুগত্য, রাসূলকে নেতা হিসেবে মানতে হবে মসজিদে, সমাজে, রাষ্ট্রে, অর্থনীতিতে, শিক্ষানীতিতে, বঙ্গভবনে, পার্লামেন্টে, বিচার ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থায়, অর্থ ব্যবস্থায়, সব জায়গায় কোরআন এবং রাসূলের আদর্শ মাত্র। কি বলেন? ঠিক কিনা? এখন বলা হয়েছে যদি শয়তানকে নেতা মানো কোনো জায়গায়, রাসূলকে বাদ দিয়া আর কোরআনকে বাদ দিয়া, তাহলে সে তোমাদের ধ্বংসের দিকে নিয়ে যাবে। শয়তান প্রকাশ্য দুশমন। আমি একটা প্রশ্ন আপনাদের করতে চাই। আমার আলোচনা আপনাদের কাছে অভিনব মনে হইতে পারে, কারণ কোরআনের এই আলোচনাগুলো আমাদের সামনে আসে না। আমি প্রশ্ন করতে চাই, আল্লাহ বলছেন যে শয়তান প্রকাশ্য দুশমন, সে তোমাদের ধ্বংসের দিকে নিয়ে যাবে। কেউ কি শয়তান দেখছেন? হুজুর দেখছেন? ভাইজান, শয়তান কিন্তু দেখা যায়। আল্লাহ বলছেন দেখা যায়, প্রকাশ্য দুশমন। আসলে আমরা দেখছি কিন্তু আমরা চিনি না। ঠিক কিনা? দেখি কিন্তু চিনি না। সূরা নাসে আল্লাহ বলছেন সর্বশেষ আয়াতে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, হে আল্লাহ জিন শয়তান এবং মানুষ শয়তানের হাত থেকে আমাদেরকে উদ্ধার করো, আশ্রয় দাও। তাহলে বোঝা গেল জিনদের মধ্যে শয়তান আছে, মানুষের মধ্যে শয়তান আছে। আবার মজার ব্যাপার হলো, মজার ব্যাপার না, আসলে দুঃখের ব্যাপার, যারা এই মানুষ শয়তানকে নেতা হিসেবে মানবে, তাদের আদর্শের দিকে ছুটবে, ওই নেতারা যখন জাহান্নামে যাবে তখন তাদের অনুসারীরাও জাহান্নামে যাবে। অনুসারীরা জাহান্নামে যাইয়া আল্লাহর কাছে একটা দোয়া করবে। আমি কি দোয়াটা বলবো আপনাদের? সূরা আল-সাজদার 29 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলবেন, মানে জাহান্নামে যাওয়ার পরে লোকেরা বলবে, রব্বানা
أرنا اللذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكون من الأسفلين হে আল্লাহ, যাদের পথে চইলা, যাদের নেতৃত্ব পাইনা আজকে আমরা জাহান্নামে আসছি, তুমি দয়া করে ওই নেতাদেরকে দেখিয়ে দাও, জিন এবং মানুষ যে নেতারা ছিল তাদের দেখিয়ে দাও পায়ের তলায় পিসা আচ্ছা রকম তাদের অপদস্থ অপমান করবে। ভাইজানেরা, জাহান্নামে যাওয়ার পরে কেউ যদি নেতাদের পায়ের তলায় পিসে, আমার আপনার কোনো লাভ হবে? না। লাভ হবে ভাইজান? না। লাভ হবে? না। দুনিয়াতেই তাদেরকে ডিভোর্স দিতে হবে, দুনিয়াতেই তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, তাহলে আশা করা যায় আমরা মুক্তি পাইতে পারবো। কি বলে, ঠিক কিনা? ঠিক। এই মসজিদের ভিতরে আল্লাহ এবং রসুলের আইন মানবো, বাজারে যায় শয়তানের আইন মানবো। এই মসজিদের ভিতরে আল্লাহর আইন মানবো, অর্থনীতিতে শয়তানের আইন মানবো। এই মসজিদে আল্লাহর আইন মানবো, বিচার ব্যবস্থায় শয়তানের আইন মানবো। এই মসজিদে আল্লাহর আইন মানবো, সংসদে, বঙ্গভবনে, আইন বিচার সব শাসনে শয়তানের আইন মানবো। এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। জীবনের সর্বক্ষেত্রে আমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য যদি করতে না পারি, সেই সত্যিকারের মুসলমান হতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই ইমানদারেরা, যারা ইমানের দাবিদার, পুরোপুরি আল্লাহকে ভয় করো আর খালি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আর ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সবাই মিলে আমার রশিকে মজবুত করে ধরো, বিচ্ছিন্ন হয়ে যাবে না। আল্লাহর রশি হলো মহাগ্রন্থ আল কোরআন। কোরআনকে মজবুত করে ধরতে রাজি আছি ইনশাআল্লাহ। ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم। আল্লাহ বলেন, যে আল্লাহর এই রশিকে মজবুত করে ধরলো, সে সরল সহজ সিরাত মুস্তাকিম আছে, সে আল্লাহর অনুগ্রহ লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে আমরা ধরবো, কোরআনটা কি আমাকে জানতে হবে। সূরা বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলেন, আমি এই কোরআন নাযিল করছি ঈমানদারদের জন্য শিফা, জীবন সমস্যার সমাধান, সংবিধান, জীবনের প্রতিটা দিক এবং বিভাগ কিভাবে চললে শান্তি, স্বস্তি, নিরাপত্তা দুনিয়াতে আর আখিরাতে জান্নাত থেকে মুক্তি পাবে, জান্নাত পাবে, তার বিধান হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আর এই কোরআন বাদ দিয়ে যারা অন্য পথে, অন্য মতে চলবে, তারা ক্ষতি ছাড়া তাদের আর কিছু বৃদ্ধি করবে না। আর সূরা নহলে কি বলছেন আল্লাহ? 89 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাব, আমি কিতাব নাযিল করেছি, হুদাও তিবয়ানাল লিকুল্লি শাই, কোন কিছু বাদ দেই নাই। তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত, জীবনের প্রতিটা দিক এবং বিভাগ সে কিভাবে চালাবে, সব আমি কোরআনে দিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। হুদাও, এর মধ্যে রয়েছে দিক নির্দেশনা, রহমতাও, এর মধ্যে রয়েছে রহমত, বুশরা লিল মুসলিমিন, মুসলমানদের জন্য সুসংবাদ। আর রাসূলকে কেন পাঠাইছি? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহিদা। আল্লাহ বলেন, আমি রাসূলকে পাঠাইছি কি দিয়া? দ্বীন হক দিয়ে, সত্য আইন দিয়ে, বিধান দিয়ে, জীবন ব্যবস্থা দিয়ে, দুনিয়ার সমস্ত আইনের উপরে, বিধানের উপরে এই আল্লাহর আইনকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। তাই রাসূলের কাজই হলো আল্লাহর আইনকে আল্লাহর জমিনে বিজয়ী করা। এই আল্লাহর আইনকে বিজয়ী করার জন্য রাসূলের উম্মতদের একই দায়িত্ব। সুতরাং আমরা কি চাই এই আল্লাহর আইন, কোরআনকে জীবনের সর্বক্ষেত্রে বিজয়ী হোক? ইনশাআল্লাহ। যদি বিজয়ী হোক, এটা চাই। কোরআন বিজয়ী করতে গেলে রাষ্ট্র ক্ষমতা লাগবে।
কি লাগবে? রাষ্ট্র ক্ষমতা। এটাকে আমি মুখে বললাম না আল্লাহ বলছেন? আল্লাহ। আল্লাহ সূরা বনী ইসরাইলের ৮০ নম্বর আয়াতে আল্লাহ রাসূলকে মেরাজে নিয়ে মেরাজ থেকে আসার পরে হিজরত করার মানে মক্কা থেকে মদিনায় যে রাষ্ট্র কায়েম করবেন, কোরআনের রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র, তার ১ বছর আগে আল্লাহ রাসূলকে একটা দোয়া শিখাইলেন। ওকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। হে আল্লাহ, হে নবী, আপনি দোয়া করেন আমার কাছে। কি দোয়া? হে আল্লাহ, তুমি আমাকে যেখান থেকে বের করে নিবা, আমি যেন সত্য নিয়ে বের হতে পারি। তুমি যে সত্য বিধান দিছ, এটা নিয়ে যাতে বের হইতে পারি। আবার আমি যেখানেই প্রবেশ করি, রাষ্ট্র ক্ষমতায় হোক, বিচার ব্যবস্থায় হোক, যেখানে আমি প্রবেশ করি, আমি যেন এই সত্য নিয়ে প্রবেশ করতে পারি। আর এই কোরআনকে, এই সত্যকে বিজয়ী করার জন্য সুলতান আর নাসিরা, তুমি আমাকে এক রাষ্ট্র শক্তি দান করো। বলেন হ্যাঁ। রাষ্ট্র শক্তি চাইতে বলতেন কে? আল্লাহ। তার নবীকে চাইতে বলতেন। এই জন্য মদিনায় যাওয়ার পরেই একটা রাষ্ট্র শক্তি আল্লাহ রাসূলের কাছে আল্লাহ দান করলেন, এই কোরআনকে বিজয়ী করলেন। কোরআন বিজয়ী করার পরে কি করতে হবে? পরের আয়াতে আল্লাহ বলছেন, ওকুল জাল হাক্কু ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গেছে, এবার আর মিথ্যা থাকার কোনো সুযোগ নাই। মিথ্যা পরাজিত হবে, সত্য বিজয়ী হবে। এই সত্যকে, কোরআনকে বিজয়ী করার জন্য, সংসদে বিজয়ী করার জন্য, বঙ্গভবনে বিজয়ী করার জন্য, অর্থ ব্যবস্থায়, বিচার ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থায়, সব জায়গায় বিজয়ী করার জন্য আমরা কি জানতন্ত্রে কাজ করতে রাজি আছি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর সেটা করতে হলে রাষ্ট্রীয়ভাবেই করতে হবে। রাষ্ট্রীয়ভাবে যদি সংসদে কোরআনকে বিজয়ী করা যায়, তবে এটা সম্ভব। বাংলাদেশ জামায়াত ইসলামী শুধু ক্ষমতার জন্য না, রাষ্ট্র ক্ষমতার জন্য না, কোরআনের আদর্শ, রাসূলের আদর্শ রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে বিজয়ী করার জন্যই, যে ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র কায়েমের জন্যই তারা এই নির্বাচনে অংশ নিয়েছে। ৩০০ থেকে তারা নমিনি দিয়েছে, দাঁড়িপাল্লা প্রতীক দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আগামী দিনে ইসলামী সমাজ এবং এই এক ইসলামী রাষ্ট্র কায়েম হবে। কোরআনের সমাজ কায়েম হলে তখনই ইনসাফ, সুবিচার, একটা কল্যাণ মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হবে। ইনসাফ এবং দুর্নীতি মুক্ত দেশ যদি গড়তে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? দুর্নীতি মুক্ত একটা দেশ। দুর্নীতি কি সমস্যা আমাদের? আমাদের এই প্রান্তীয় জন্মভূমি বাংলাদেশ, এই বাংলাদেশের একটাই সমস্যা, সেটা হলো দুর্নীতি। বিশাল জনগোষ্ঠী আমাদের আছে। যে জনগোষ্ঠী, এটা অভিশাপ না, এটা রহমত। এটা কি আমাদের জন্য? রহমত। এই জনগোষ্ঠীকে যদি আমরা মানব সম্পদে পরিণত করতে পারি, সারা দুনিয়ার শ্রম বাজার আমরা দখল করতে পারবো। অতি দুঃখের পরে দুর্নীতির কারণে আজকে সৌদি আরবে যাওয়া যায় ৬ লাখ টাকা লাগে। আসলে দুর্নীতি না থাকলে ১ থেকে ১.৫ লাখ টাকায় সৌদি আরবে যাওয়া সম্ভব হইতো। আজকে হবে ৬ লাখ টাকা লাগে, অথচ ১.৫ লাখ টাকার বেশি লাগার কোনো প্রশ্নই ওঠে না। দুর্নীতির কারণে এই অবস্থা হচ্ছে। বিগত ১৫-২০ বছরে এই বাংলাদেশ থেকে ৩০ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই ৩০ লক্ষ কোটি টাকা যদি দুর্নীতি না করা হতো, বাংলাদেশে থাকতো, জিডিপি বেড়ে যেত, মাথাপিছু আয় বাড়ত, পদ্মা সেতু ৫০টা করা যেত। আর আমার ইউনিভার্সিটির ৩ কোটি শিক্ষিত যুবক যুবতী বেকার, যাদের কর্মসংস্থানের অভাবে ঢুকে ঢুকে মরছে, সার্টিফিকেট পুড়িয়ে ফেলতেছে, আত্মহত্যা করতেছে। মা বাপ এই ছেলে মেয়েদের সময় এত বিয়ে শাদী দিচ্ছে না যে তারা ঘর সংসার পাততে পারবে না বেকার অবস্থায়। অথচ এই টাকাগুলো যদি বাংলাদেশে থাকতো, তাহলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব হতো। যে বাজার আপনি ১,০০০ টাকা দিয়ে করেন, ওইটা আমি ৬০০ টাকা দিয়ে করতে পারতাম। আমার জীবন মান সকল দিক থেকে বেড়ে যেত। সুতরাং বাংলাদেশের উর্বর ভূমি আছে, প্রাকৃতিক সম্পদ আছে, খনিজ সম্পদ আছে, প্রবেশ সম্পদ আছে, পানি সম্পদ আছে, শুধু সব যোগ্য দুর্নীতিমুক্ত নেতৃত্বের অভাব। এই দুর্নীতিমুক্ত সৎযোগ্য নেতৃত্বের মাধ্যমে যদি আমার দেশের সম্পদ ব্যবহৃত হয়, আমরা উইদিনে 10 ইয়ার্স বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় দাঁড়াবে ইনশাআল্লাহ $৪০,০০০। এখন মাথা পিছু আয়তে ১ থেকে ১.৫ থেকে ২,০০০ ডলার। সিঙ্গাপুর আমাদের পাশের একটা রাষ্ট্র, যে দেশে ১ ইঞ্চি জমি নাই, যেখানে ফসল ফলাবে, পানিটাও বিদেশ থেকে আমদানি করে খেতে হয়। অথচ ওই দেশের মাথা পিছু আয় হচ্ছে $৩৫,০০০। $৩৫,০০০ কেন?
সৎ, যোগ্য, দুর্নীতিমুক্ত একটা প্রশাসন ওই দেশে আছে। আমরা কি চাই আমাদের এই প্রান্তীয় জন্মভূমি এই বাংলাদেশটাকে দুর্নীতি মুক্ত করে, বেকার মুক্ত করে, চাঁদাবাজ মুক্ত করে, ধান্দাবাজ মুক্ত করে, কালোবাজ মুক্ত করে, বেকার মুক্ত করে ন্যায় ভিত্তিক মানবিক একটা কল্যাণ রাষ্ট্র কায়েম করে রেখে আমরা চাই। ইনশাআল্লাহ। আমরা চাই এখন থেকে জ্ঞান প্রাণ দিয়ে আমাদের কাজ করতে হবে। এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি এবং জান্নাত আমরা লাভ করতে পারবো ইনশাআল্লাহ। শুধুমাত্র যদি আমরা এই কাজের জন্য যদি বের না হই, উহুদের যুদ্ধে আল্লাহ রাসূলের সাথে 1000 লোক বের হয়েছিলেন। কয় হাজার লোক? 1000 লোক দুশমনের মোকাবেলা করার জন্য 1000 লোক বের হয়েছিলেন। রাস্তায় 300 জন বাইরে গেছে। কি কথা বলে বাইরে গেছে? যারা বাইরে গেছে তাদের দাড়িও লম্বা ছিল, পাগড়িও লম্বা ছিল, জুব্বাও লম্বা ছিল। যে দেখো এই যে ইসলামী সমাজটার যুদ্ধ বিগ্রহ, এগুলো রাজনীতি, এগুলোর সাথে আমাদের সম্পর্ক নাই। চলো মসজিদে যে আল্লাহ বিল্লাহ আমরা করি। তারা আল্লাহ বিল্লাহ করলে বাইরে গেল। আর এই যুদ্ধের পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা হে রাসূল আপনার কাফেলার থেকে পাইয়ে গেছে তারা খাঁটি মুসলমান না, তারা মুনাফিক। এই মুনাফিককে জানাজায় শরীক হবেন না। আব্দুল্লাহ বিন উমর ছেলে আয়েশা আল্লাহ রাসূলকে বললেন, হে আব্বা, হে আল্লাহ রাসূল, আমার আব্বা মারা গেছে। আমার আব্বা জানাজা যদি আপনি পড়তেন আমি খুশি হইতাম। জুব্বাটা যদি দিয়ে দিতেন খুশি হইতাম। সঙ্গে সঙ্গে জুব্বা দিয়ে দিলেন। এরপর আল্লাহ রাসূল জানাজায় যখন দাঁড়াইলেন, আল্লাহ বলেন, হে আল্লাহ রাসূল, আপনি যদি 70 বার এই আব্দুল্লাহ বিন উমর জন্য দোয়া করেন আমি আল্লাহ কবুল করব না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 38 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফী সাবিলিল্লাহি ফাকালতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা কালিল। এই ইমানদারেরা, তোমাদের কি হইল যখন ইসলামী সমাজ কায়েমের জন্য যেভাবে তোমাদের ডাকা হয়, তোমরা মাটি কামড় দিয়ে আঁকড়ে পড়ে থাকলা? তোমরা কি দুনিয়ার জীবন পেয়ে সন্তুষ্ট হয়ে গেলা? অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন একেবারে নগণ্য। যদি ইসলামী সমাজ কায়েমের জন্য তুমি বের না হও, ইল্লা তাগফিরু ইউআযিবকুম আযাবান আলীমান ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইয়্যা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, যদি ইসলামী সমাজ কায়েমের অভিযানে তোমরা বের না হও তাহলে তোমাদের উপর জালেম শাসক চাপিয়ে দেওয়া হবে, এমন শাসক চাপিয়ে দেওয়া হবে তাদের কোনো ক্ষতিও তোমরা করতে পারবে না। সুতরাং যথাসময়ে যথাযথ দায়িত্ব যদি আমরা না করি, কি শাসক চাপিয়ে দেওয়া হবে? জালেম শাসক দেওয়া হবে। সুতরাং ইসলামী সমাজ কায়েমের জন্য আমরা আজকে থেকে সমাজে আমরা জান প্রাণ দিয়ে নামতে রাজি আছি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, যদি আমরা রাজি থাকি, এই এলাকার প্রতিটা ঘরে প্রতিটা মানুষের কাছে আমরা তারা পৌঁছে দেব যে আমরা একটা ন্যায়, দুর্নীতি মুক্ত, ন্যায় ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই। যে রাষ্ট্রে কোনো দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি, ধান্দাবাজি, কালোবাজারি, মজুমদারি থাকবে না। আমরা একটা উন্নত বাংলাদেশ গড়ার জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামীর এই যে দাঁড়িপাল্লা, এই দাঁড়িপাল্লা প্রতীককে আমরা বিজয়ী করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার সালামটা সবার কাছে পৌঁছে দিতে চাই, আপনাদের মাধ্যমে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরকত দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।